আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের জাহাজের মানে শিপের ৪ নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। তার ঠিকানাটা দেওয়া আছে হচ্ছে, ঠিকানার নামটা দেওয়া নেই কিন্তু ঠিকানাটা মানে একটা দিয়েছে, সেটা হচ্ছে যে জমিদার বাড়ি। জমিদার বাড়ির পাশের বাড়িতে সে থাকে। সেই ভাইটা আমার কাছে ঘটনাটা পাঠিয়েছে ২টা ঘটনা। সেটা হচ্ছে তার বাড়িকে নিয়ে একটা, আর তার ভাই, বড় ভাই শিপে চাকরি করে, বড় ভাইয়ের নাম হচ্ছে রিমন ভাই শিপে চাকরি করে, সেইটা নিয়ে কি একটা ঘটনা বানিয়েছে। মূলত ২টা ঘটনা বানিয়েছে। এই ২টাই আমি আজকে ২টার একটা পড়ে শোনাচ্ছি। প্রথমে পড়ছি বড় ভাই শিপের ঘটনা। বড় ভাইয়ের সাথে শিপের ঘটনা ঘটেছে। শিপের মধ্যে থেকে একটা ঘটনা তার যাওয়ার আগে আরেকটু কথা বলছি, সেটা হচ্ছে যে আপনারা যারা ১ থেকে ৩ নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, শুনে আসবেন। যারা সরাসরি ৪ নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি ৪ নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তো অনুরোধ করছি ১ থেকে ৩ নাম্বার শুনে তারপরে ৪ নাম্বার পর্বটি শুনবেন, তাহলে আশা করি পুরো ঘটনাটা বুঝতে পারবেন। আর আপনারা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমরা প্রতিদিন ২ থেকে ৩টা করে ঘটনা ছাড়ি। ঘটনাগুলো আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছাবে না, অতি তাড়াতাড়ি গিয়ে পৌঁছাবে না। যদি সাবস্ক্রাইব করে রাখেন, আমাদের নোটিফিকেশনে মানে আমরা ঘটনা ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে গিয়ে সেটা থাকবে, সেখান থেকে পুরো ঘটনাটা দেখে নিতে পারবেন অতি সহজেই। লিঙ্কটাও অতি আগেই চলে যাবে, ছাড়ার সাথে সাথেই লিঙ্কটা চলে যাবে, নোটিফিকেশনে গিয়ে থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবেন। চলে যাচ্ছে এখন আমি সরাসরি ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে বেশ কিছু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে বলেছে যে ভাইয়া ঘটনা লেখার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে আমার কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ ভাইয়া, ক্ষমার দৃষ্টিতেই দেখছি। জিশান ভাই, আপনার ক্ষমার দৃষ্টিতে দেখছি। আমি যে পড়ে শোনাচ্ছি আপনারাও সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। চলে যাচ্ছে এখন আমি সরাসরি ঘটনায়। এরপরে দেখে যে অনেক বড় একটা স্রোত, মানে অনেক বড় একটা ঢেউ উঠে আসছে সামনের অনেক একটু দূর থেকেই। তবে ঢেউটা, স্রোতটা অনেক বড় হয়ে আসছে। তখন আমরা সবাইকে ডেকে ওঠালাম। ডেকে উঠিয়ে বললাম যে ভাইয়া, এরকম কখনো কিছু হয়েছে আপনাদের সাথে? বলে কই না তো দেখি। তখন তারা দূরবীনটা নিয়ে জুম করে দেখতে থাকে, তবে বলে যে এরকম কিছু হয়নি, শিপটা নিয়ে যাও, তবে কি আশা করছি কিছু হবে না। তখন বলে যে আশা করি কিছু হবে না, নিয়ে যাও শিপটা থামিও না। বলে যে তখন শিপটা না থামিয়ে তারা শিপটা চালিয়ে নিয়েই যেতে থাকে। তখন শিপটার দূর থেকেই হাওয়া বইছিল, বাতাস বয়ে আসছে, অনেক জোরে জোরে বাতাস আসছে শিপের মধ্যে। চারপাশটা আসলে অন্ধকার হয়ে যাচ্ছিল। যতটা মানে ওই দিন ছিল আবার হচ্ছে জ্যোৎস্না রাত। জ্যোৎস্না কি মানে পুরো চারপাশটা একদম জ্যোৎস্নায় একদম ফকফকে করছে, আলোয় ফকফকে করছে। তবে আমাদের শিপটা যত আগাচ্ছে তত চারপাশটা মূলত অন্ধকার হয়ে যাচ্ছে। জানি না শিপের সাথে কিসের সম্পর্ক এই আলোর, এবং কি ঢেউ বয়ে আসছে সেই শিপটায় অনেক ঢেউ বয়ে আসছে। শিপটা থেমে মানে ভালোভাবে চলতে পারছে না, এবং কি চারপাশটা অনেক বাতাস বয়ে গিয়েছে। অনেকে বাতাসও চারপাশটায়, মানে শিপটা এঁকে বেঁকে যাচ্ছে। সে একবার ঢেউ খাচ্ছে এদিকে ওইদিকে, সূক্ষ্ম এইরকম হচ্ছে। নৌকা যেমন জাহাজ, নৌকা এইরকম শিপটা যেরকম এঁকে বেঁকে যায়, মানে একবার এই পাশে হেলে যায়, আবার এই পাশে এইরকম তারা শিপটা চালাতো। মূলত একটা কোম্পানি বলতে অনেক বড় একটা শিপ ছিল, এতটাই বড় যেটা বলে বোঝানো যাবে না। অনেক বড়, বিশাল বড় একটা শিপ ছিল তাদের। তারা একটা কোম্পানির মাল সাবানা এক দেশ থেকে আর এক দেশে নেওয়া আনা করতো। বাংলাদেশ থেকে বাইরের দেশে, আবার বাইরের দেশ থেকে বাংলাদেশে আনা নেওয়া করতো, এইরকম তাদের শিপটা ছিল। তখন সেই জিনিসগুলো
যদি একবার ডুবে যায় শিপটা তাহলে আমাদের জীবন তো বাঁচবেই না এবং কি জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। জিনিসগুলো নষ্ট হওয়ার কথা কেউ ভাবছে না, তবে শিপের কথাই ভাবছে সবাই আর নিজের জানের কথা। বলে যে এভাবে নিয়েই চলো, তা নইলে যদি থামাই তখন দেখা গেল থামানোর সাথে সাথে জিনিসটা অনেক জোরে একটা বাড়ি দিয়ে দেখা গেল শিপটা উল্টে যেতে পারে। তখন বলে যে ভাইয়া আচ্ছা আপনারা যেভাবে বলছেন সেভাবেই করছি, তবে আপনারা এখন ঘুমিয়ে যান। বলে যে হ্যাঁ আমরা ঘুমাবো, যাও তোমরা তোমাদের কাজে চলে যাও, এখন আমরা ঘুমিয়ে নিই। বলে হ্যাঁ। তখন তাদের কাজে তারা চলে গেল আর সে তাদের কাজে চলে গেল আর তারা ঘুমিয়ে পড়ল। তবে ওই ঢেউটা আস্তে আস্তে নিচে চলে আসলো, মানে ঢেউটা যতটা বড় হয়েছিল তার থেকে আস্তে আস্তে ছোট হয়ে গেল। মানে ঢেউটা অত জোরে এসে লাগে না, আস্তে আস্তে ছোট হতে হতে এতটাই ছোট হয়ে গেল শিপের লোকগুলো বুঝলোই না যে অত বড় একটা ঢেউ মানে লেগেছে। মানে শিপে মানে কোনো একটা ঢেউ মানে একটু বাড়িও লাগলো না। তারপরের দিন সকালে সবাই বলে যে কালকে ওই ঢেউটা কি হয়েছিল। বলে যে ওটা তো জানি না কি হয়েছিল, ওটা তো ঠিক হয়ে গিয়েছিল পরে। বলে তাই? বলে হ্যাঁ। বলে যে তোমরা রাতে যখন এই শিপটা চালাও একটু ভালোভাবে চালাবে, কারণ শিপটা বেশি ভালো না। বলে কেন শিপটা ভালো না কেন? কারণ রিমন ভাইয়া শিপটা সম্পর্কে ভালোভাবে জানতো না। কিছুদিন হয়েছে সে চাকরিতে জয়েন করেছে, প্রায় 2 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস হয়েছে সে শিপের চাকরিতে জয়েন করেছে। আগেও একটা শিপে চাকরি করতো, তবে ওই শিপে অনেক মানে 3 মাস হয়েছে জয়েন করেছে। শিপটার সম্পর্কে ভালোভাবে সে জানতো না এবং কি জেনেছিল না, কেউ বলেওনি। বলে যে কেন ভায়া এটা কি হয়েছে? সবাইকে সে ভায়া বলতো। আর রিমন ভায়া সবাইকে ভায়া বলে সম্বোধন করতো, কারণ তাদের থেকে সিনিয়রও হতে পারে কিংবা তাদের সাথে বেশি পরিচিত তো তখনও হয়নি। 4 মাসে আর কেমনভাবে পরিচিত হয়? একটু বেশি হয়ে যায়, সবার সম্পর্ক আবার এক হয় না। তখন রিমন ভাইয়া বলে যে কি হয়েছিল? বলে যে এই শিপটায় আমরা মাঝে মাঝেই একটা জিনিস দেখতে পাই, একই জিনিস আমি 3 দিন দেখেছি, টানা 3 দিন দেখেছি, এরপরে আমি দেখিনি। বলে সেটা কি? বলে যে অনেক বড় ঘটনা, একদিন বলবো। বলে যে এখন তো আমাদের ডিউটি আছে, একদিন বলবো। বলে ভাইয়া ডিউটি আছে তো একজন চালাবে, আমরা নয় আপনাদের আশেপাশে বসে থাকবো, বসে বসে ওই রুমটার মধ্যে বসে বসে শুনবো। বলে যে তোমরা যতক্ষণ এত করে শুনতে চাচ্ছ তাহলে তোমাদেরকে শোনানো যাক। তারপরে তারা গিয়ে শিপের সবার আগে সকালে গিয়ে রেডি হয়ে শিপের কাপড় চোপড় মানে ড্রেসগুলো পরে ওই রুমটার মধ্যে ঢোকে।